হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করব। চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ। বন্দে গুরুনিশ ভক্ত নিশ মিশাবতারকান তৎপ্রকাশং চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। আমি দীক্ষা ও শিক্ষা ভেদে গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শিবাসাদি পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের প্রকাশসমূহের শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের শক্তিসমূহ শ্রী গদাধর আদি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রসন্ধ তমোনদ। গৌর দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য এবং চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। যদ্বৈতম ব্রহ্মোপনিষদি তদপৈশ্য তনুভা আত্মরন্তর্যামী পুরুষ ইতি সোহসাংস বিভবম। সরস্বত্যৈ পূর্ণজ ইহ ভগবান স্বয়ময়ম ন চৈতন্যৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। উপনিষদে যাকে নির্বিশেষ ব্রহ্মরূপে বর্ণনা করা হয়েছে তা তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যোগীরা যে পুরুষকে অন্তর্যামী পরমাত্মা বলেন, তিনিও তার এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অংশবিভব। তত্ত্ব বিচারে যাকে সরস্বত্যপূর্ণ ভগবান বলা হয়, তিনিও স্বয়ং এই শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে ভিন্ন পরতত্ত্ব আর কিছুই নেই। অনর্পিত চরিম চিরাৎ করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম। হরিপুরট সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শচীনন্দন। পূর্বে যা অর্পিত হয়নি, উন্নত উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও সুন্দর ধুতিসমূহ দ্বারা সমুদভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদনী শক্তিরস্মাৎ একাত্মনাবপি ভুবি বুরা দেহবেদং গতৌত চৈতন্যক্ষং প্রকটমধুনা তদ্বয়ং চৈকমাত্তম। রাধা ভাবদূতি সুগলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা, সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই জন্য তারা শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা। কিন্তু একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন এবং এখন কলিযুগে সেই দুই দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন।
শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি আমার প্রণতি নিবেদন করি। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ বানয় বা সাধ্য যেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বামদীয়ঃ সূক্ষ্মং চৈষ্য মদনুভবতঃ কীদৃশং ব্যতিলোভাৎ তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম? ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কি রকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কি রকম, এই সমস্ত বিষয়ে জানবার জন্য লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণচন্দ্র কৃষ্ণরূপ চন্দ্র শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। শঙ্কর্ষণঃ কারণতোয়সায়ে গর্ভ দোষায়ে চ পয়ঃদিশায়ে শেষস্য যস্যাংশ কলাশনিত্য নন্দাক্ষরাম শরণং মমাস্তু। শঙ্কর্ষণ কারণদোষায় বিষ্ণু, গর্ভদোষায় বিষ্ণু, ক্ষীরদোষায় বিষ্ণু এবং অনন্তদেব এরা যার অংশকলা, সেই নিত্যানন্দ নামক বলরামের আমি শরণ গ্রহণ করি। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে পূর্ণ স্বর্গে শ্রী চতুর্ভুজ মধ্যে রূপং যস্যদ্ভাতি শঙ্কর্ষণাখ্যাং তম শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। মায়াতীত বৈকুণ্ঠ লোকে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভুজের মধ্যে শঙ্কর্ষণ নামে যার একটি স্বরূপ প্রকাশ পাচ্ছে এবং যিনি সরৈশ্বর্যপূর্ণ সর্বব্যাপক, আমি সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে প্রপত্তি করি। মায়াভর্তা জণ্ড সংঘাশ্রয়ঙ্গ সেতে সাক্ষাৎ কারণং বোধি মধ্যে যস্যৈকাংশ শ্রীপুমানাদিদেব তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়কর্ত্রী মায়াদেবীর পরমপতি কারণ সমুদ্রে শায়িত কারণদোষায় বিষ্ণু, যার অংশ অবতার সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। যস্যাংশ শ্রীলগর্ভ দোষায়ে জন্যভজং লোকসংঘাতনালম লোকস্রষ্টোঃ সুতিকাধাম ধাতু তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। যার নাভি থেকে উদ্ভূত পদ্মের বৃন্তের উপর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই পদ্মের উপর ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা আবির্ভূত হয়েছেন। ব্রহ্মার সৃষ্টিকর্তা সেই গর্ভদোষায়ী বিষ্ণু, যার অংশের অংশ আমি সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে প্রপত্তি করি। যস্যাংশ অংশাংশ পরমাত্মখিলানাম
পুষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধদিশায় খৌনি ভর্তায়ৎকলাশোপনন্ত তম শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। আমি সেই শ্রী নিত্যানন্দ রূপী বলরামের শ্রী চরণ কমলে প্রপত্তি করি, যার অংশাতি অংশের অংশ হচ্ছেন ক্ষীর সমুদ্রে শায়িত ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা এবং সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা। শেষ নাগ হচ্ছেন তার অংশ বিশেষ। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়য়া সৃজত তস্যাবতার এবায়মদ্বৈত আচার্য ঈশ্বরঃ। যে মহাবিষ্ণু মায়া শক্তির দ্বারা এই জগৎকে সৃষ্টি করেন, সেই জগৎকর্তার অবতার হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্য ঈশ্বর। অদ্বৈতম হরিণাদ্বৈত আচার্যম ভক্তি সংসনাৎ ভক্তাবতারমিশম তমদ্বৈত আচার্যমাশ্রয়ে। ভগবান শ্রীহরি থেকে অভিন্ন তত্ত্ব বলে তার নাম অদ্বৈত এবং ভক্তি তত্ত্ব শিক্ষা দেন বলে তিনি আচার্য নামে খ্যাত। আমি সেই ভক্তাবতার অদ্বৈত আচার্য ঈশ্বরকে আশ্রয় করি। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তক্ষং নমামি ভক্তশক্তিকং। ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্তাবতার, ভক্ত এবং ভক্তিশক্তি, এই পঞ্চ তত্ত্বাত্মক শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রণতি নিবেদন করি। জয়তাম সুরত পঙ্গ মম মন্দমতের গতি মৎসর্বস্য পদাম্বজ রাধা মদন মোহন। আমি পঙ্গু এবং মন্দমতি, যারা আমার একমাত্র গতি, যাদের পাদপদ্ম আমার সর্বস্ব ধন, সেই পরম কৃপালু রাধা মদন মোহন জয়যুক্ত হন। দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রুমাদ শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থ শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দ দেব স্পেষ্টা লিবি সেব্যমান স্মরামি। জ্যোতির্ময় শোভাবিশিষ্ট বৃন্দাবনের কল্পবৃক্ষ তলে রত্ন মন্দিরস্থ সিংহাসনের উপরে উপবিষ্ট শ্রী শ্রী রাধা গোবিন্দ তাদের অন্তরঙ্গ পার্শ্বদবৃন্দ সখীগণ কর্তৃক সেবিত হচ্ছেন। আমি পরম শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। শ্রীমান রাস রসারম্ভি বংশী বট তট স্থিত কর্ষণ বেণুর সনর গোপী গোপীনাথ শ্রীহস্তন। রাসনৃত্যের প্রবর্তক বংশী বট স্থিত পরম সুন্দর শ্রী গোপীনাথ বেণুধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করেন। তিনি আমাদের মঙ্গল বিধান করুন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক। শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক। জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাৎ, এ তিনের চরণ বন্ধ তিনি মোর নাথ।
বৃন্দাবনের এই তিন বিগ্রহ মদনমোহন, গোবিন্দ এবং গোপীনাথ গৌড়ীয় বৈষ্ণবদের শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দ হৃদয় জয় করেছেন। আমি তাদের শ্রীপাদ পদ্মের বন্দনা করি, কেননা তারা আমার হৃদয়ের দেবতা। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। আমি এই গ্রন্থ রচনার প্রারম্ভে শ্রী গুরুদেব, বৈষ্ণববৃন্দ এবং পরমেশ্বর ভগবানের স্মরণের মাধ্যমে মঙ্গলাচরণ করছি। তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। এই তিন বিগ্রহের স্মরণে সমস্ত বিঘ্ন দূর হয় এবং অনায়াসে সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ, নমস্কার। এই মঙ্গলাচরণ তিনটি আচরণের মাধ্যমে সম্পাদিত হয়েছে। এই তিনটি আচরণ হলো তত্ত্ববস্তু সম্বন্ধে নির্দেশ, আশীর্বাদ এবং সশ্রদ্ধ প্রণাম। প্রথম দুই শ্লোকে ইষ্টদেব নমস্কার, সামান্য বিশেষ রূপে দ্বৈত প্রকার। প্রথম দুটি শ্লোকের মাধ্যমে ইষ্টদেবকে সাধারণভাবে এবং বিশেষভাবে প্রণতি নিবেদন করা হয়েছে। তৃতীয় শ্লোকেতে করে বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পর তত্ত্বের উদ্দেশ। তৃতীয় শ্লোকে পরম তত্ত্ব বস্তু সম্বন্ধে নির্দেশ প্রদান করা হয়েছে। এই বর্ণনার মাধ্যমে পরম তত্ত্বকে দর্শন করা যায়। চতুর্থ শ্লোকেতে করে জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। সকলের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ প্রার্থনা করে চতুর্থ শ্লোকে আমি সমগ্র জগতের প্রতি ভগবানের করুণার কথা বর্ণনা করেছি। সেই শ্লোকে কহি বাহ্য অবতার কারণ, পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। আমি সেই শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণ বর্ণনা করেছি, আর পঞ্চষষ্ঠ শ্লোকে তার অবতরণের মুখ্য কারণ বিশ্লেষণ করেছি। এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর পঞ্চশ্লোকে নিত্যানন্দের মহত্ব। এই 6টি শ্লোকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তার পরবর্তী 5টি শ্লোকে শ্রীমন নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি। আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান। তারপরের 2টি শ্লোকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং তারপরের শ্লোকে পঞ্চতত্ত্বের ভগবানের সাংস প্রকাশ, অবতার, শক্তি এবং ভক্ত বর্ণনা করা হয়েছে। এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। এই 14টি শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে এবং তার মাধ্যমে পরম তত্ত্বকে নিরূপণ করা হয়েছে। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, এই সব শ্লোকের করি অর্থ বিচার। আমি সমস্ত বৈষ্ণব শ্রোতাদের শ্রীপাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এই সমস্ত শ্লোকের নিগুড় অর্থ বিশ্লেষণ করছি। সকল বৈষ্ণব শুন করি এক মন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। আমি সমস্ত বৈষ্ণব পাঠকবৃন্দকে অনুরোধ করছি, তারা যেন একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস।
শ্রীকৃষ্ণ গুরুদেব, ভক্ত শক্তি, অবতার এবং অংশ প্রকাশ, এই 6টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করেন। এই 6টি তত্ত্বই এক। এই 6 তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। আমি সর্বপ্রথম এই 6 তত্ত্বের শ্রীপাদ পদ্ম বন্দনা করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। বন্দে গুরুনিশ ভক্তানিশম ঈশবতারকান, তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকম। আমি দীক্ষা শিক্ষাবেদী গুরুবর্গের পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শিবাসাদি পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের শ্রী গদাধর আদি শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ, তাহার চরণ আগে করিয়ে বন্দন। মন্ত্রগুরু আর সমস্ত শিক্ষাগুরুর শ্রীপাদ পদ্মে আমি সর্বপ্রথম আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীজীব গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামী। এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। এই 6 জন হচ্ছেন আমার শিক্ষা গুরু এবং তাই তারা আমার শ্রী পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সবার পাদপদ্মে সহস্র প্রণাম। ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান। আমি তাদের সকলের পাদপদ্মে আমার সহস্র প্রণতি নিবেদন করি। অদ্বৈত আচার্য প্রভুর অংশয় অবতার, তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অংশ অবতার, আমি তার শ্রী পাদ পদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদ পদ্ম বন্দ যার মুই দাস। শ্রীমন নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ। আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি সর্বান্তঃকরণে তার শ্রীপাদপদ্মের বন্দনা করি। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। ভগবানের অন্তরঙ্গা শক্তিদের শ্রীপাদপদ্মে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি, যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এবং তাই তার শ্রীপাদ পদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই 6 দেহ জয়ছে করিয়ে বিচার। সমস্ত ভক্ত সহ ভগবানের শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে আমি আমার এই 6 তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ।
যদিও আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ প্রকাশ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করেন। আচার্যং মাং বিজানীয়ান্ন অবমান্বিত করহি চেৎ, ন মত্তা বুদ্ধা সূয়তে সর্বদেবময় গুরু। আচার্যকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। শিক্ষাগুরুকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ অন্তর্যামী পরমাত্মা রূপে এবং শ্রেষ্ঠ ভক্ত রূপে নিজেকে প্রকাশ করেন। নৈব উপযন্তপোচিতং কবয়স্তবেশ, ব্রহ্মায়ুয়াপি কৃতমৃদ্ধমুদস্মরন্তঃ। যোস্তব হিস্তনূভূতামশুভং বিদুষ্য, আচার্য চৈত্যবপুষা সঘতিং বেনক্তি। হে ভগবান, পরমার্থ বিজ্ঞানের কবি ও গুণীজনেরা ব্রহ্মার মতো দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়েও আপনার কাছে তারা যে কত ঋণী তা পূর্ণরূপে ব্যক্ত করতে পারেন না, কেননা আপনি বাইরে আচার্য রূপে এবং অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশ করে বদ্ধ জীবদের আপনার কাছে যাওয়ার পথ প্রদর্শন করেন। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, দদামি বুদ্ধি যোগং তং য়েন মামুপযান্তি তে। যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে, আমি তাদের যথার্থ তত্ত্বজ্ঞান দান করি, যার প্রভাবে তারা আমার কাছে ফিরে আসে। যথা ব্রহ্মণে ভগবান স্বয়ং উপদিশ্যানুভাবিতবান। পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে জ্ঞান দান করে তাকে আত্মতত্ত্ব উপলব্ধি করিয়েছেন। জ্ঞানং পরমগুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতং, সরহস্যং তদঙ্গং চ গৃহাণ গদিতং ময়া। আমি যা বলবো তা মনোযোগ সহকারে শ্রবণ করো, কেননা আমার সম্বন্ধীয় এই দিব্য জ্ঞান কেবল বিজ্ঞানসম্মতই নয়, তা অত্যন্ত রহস্যপূর্ণ। যাবানহং যথা ভাবো যদ্রূপ গুণকর্মকো, তথৈব তত্ত্ব বিজ্ঞানমস্তু তে মদনুগ্রহাৎ। আমার অনুগ্রহে তুমি আমার রূপ গুণ এবং লীলা সম্বন্ধীয় তত্ত্ব জ্ঞান লাভ করো। অহমেবাসমে নান্যযৎ সৎসৎপরম, পশ্চাদহং যদেতস্য যোহবশিষ্যেত সোহস্রমহম।
সৃষ্টির পূর্বে কেবল আমি ছিলাম এবং সৎ অসৎ এবং অনির্বচনীয় নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত কোনো কিছুর অস্তিত্ব ছিল না। সৃষ্টির পরে এই সমুদয় স্বরূপে আমি বিরাজ করি এবং প্রলয়ের পর আমি কেবল অবশিষ্ট থাকব। रीतेः अर्थं यत् प्रतीयेत न प्रतीयेत च आत्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। আমি ব্যতীত যা কিছু সত্য বলে প্রতীয়মান হয় তা হচ্ছে আমার মায়া শক্তি, কেননা আমি ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। এটি ঠিক প্রতীয়মান প্রকৃত আলোকের প্রতিফলনের মতো, কেননা আলোকে ছায়াও নেই, প্রতিবিম্বও নেই। यथा महान्ति भूतानि भूतेषु चावचेष्टवनो প্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম। জড়জগতের উপাদান এবং মহাভূতসমূহ যেমন সমস্ত প্রাণীর ভিতরে প্রবিষ্ট হয়েও বাইরে অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্র বর্তমান থাকে, তেমনি আমিও সমস্ত জড় সৃষ্টির মধ্যে প্রবিষ্ট হয়েও তার মধ্যে অবস্থিত নই। এতাবদেব জিজ্ঞাসং তত্ত্বজিজ্ঞাসুনাত্মনঃ অন্যয়ে ব্যতিরেকভ্যং যৎ সৎ সর্বত্র সর্বদা। তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিকে সেই জন্য সর্বব্যাপ্ত সত্যকে জানার জন্য সর্বদা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনুসন্ধান করতে হবে। চিন্তামণির্জয়তি সমগিরি গুরুর্মে শিক্ষা গুরুস্য ভগবান শিখিপিচ্ছ মৌলিঃ यत्पादो कल्पतरुपल्लव शेखरेषु লীলা স্বয়ম্বর সংলভতে জয়শ্রী। চিন্তামণি এবং আমার দীক্ষাগুরু সমগিরি জয়যুক্ত হন। আমার শিক্ষাগুরু, যার মাথায় ময়ূরপুচ্ছ শোভা পায়, যার কল্পতরু পল্লবরূপ শ্রীচরণ নখাগ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয়শ্রী শ্রী রাধিকা গভীর অনুরাগবশত স্বয়ম্বর সুখ মাধুর্য রস আস্বাদন করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। যেহেতু সাক্ষাৎভাবে পরমাত্মার উপস্থিতি অনুভব করা যায় না, তাই তিনি নিত্যমুক্ত ভগবত ভক্ত রূপে আমাদের সামনে আবির্ভূত হন। এই গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অভিন্ন বিগ্রহ। তত দুঃসঙ্গমুৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমানং সন্ত এবাস্য ছিন্দন্তি মনোবাস্যঙ্গমুক্তিভিঃ। অতএব বুদ্ধিমান ব্যক্তি অসৎসঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গ করবেন। সেই মহাপুরুষেরাই সৎ উপদেশ প্রদান করে ভগবত ভক্তির প্রতিকূল সমস্ত বাসনা বন্ধন ছেদন করবেন। শতম প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথাঃ
তজ্জোষণাদস্যপবর্গবৎমনি শ্রদ্ধারতির্ভক্তি অনুক্রমস্যতি। পারমাত্মিক মহিমামণ্ডিত ভগবানের কথা ভক্ত সঙ্গে কেবল যথাযথভাবে আলোচনা করা যায় এবং সেই কথা শ্রবণে হৃদয় ও শ্রবণেন্দ্রিয় তৃপ্ত হয়। ভক্ত সঙ্গে সেই বাণী প্রীতিপূর্বক শ্রবণ করিতে করিতে শীঘ্র মুক্তির বর্মস্বরূপ আমার প্রতি প্রথমে শ্রদ্ধা, পরে রতি, অবশেষে প্রেম ভক্তি ক্রমে ক্রমে উদিত হয়। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত, তিনি ভগবানেরই স্বরূপ এবং সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বদাই বিরাজ করেন। সাধব হৃদয়ং মহ্যম সাধুনাম হৃদয়ং তু অহম মদন্নাতেন জানন্তি নাহং তেব্য মনাগতি। সাধু মহাত্মারা আমার হৃদয় এবং আমিও তাদের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কিছু জানে না এবং আমিও তাদের ছাড়া অন্য কাউকে আমার বলে জানি না। ভবদ্বিদা ভাগবতং তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভূতাম। আপনার মতো ভাগবতেরা নিজেরাই তীর্থস্বরূপ। তাদের পবিত্রতার জন্য ভগবান সর্বদা তাদের হৃদয়ে অবস্থান করেন এবং তাই তারা গোপীগণের পাপ দ্বারা মলিন তীর্থস্থানগুলিতে পবিত্র করেন। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদ গণ এক, সাধক গণ আর। দুই শ্রেণীর ভক্ত, শুদ্ধ ভক্ত রয়েছেন। তারা হলেন ভগবানের নিত্য পার্ষদ এবং সাধক ভক্ত। ঈশ্বরের অবতার তিন প্রকার, অংশয় অবতার আর গুণয় অবতার। শক্তাবেশ অবতার তৃতীয় মত, অংশ অবতার পুরুষ মৎস্যাদিক যত। ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণাবতারে গণী, শক্তাবেশ সনকাদি পৃথু ব্যাসমুনি। ভগবানের অবতার তিন প্রকার, অংশ অবতার, গুণ অবতার এবং শক্তাবেশ অবতার। কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু আদি পুরুষেরা এবং মৎস্য হচ্ছেন ভগবানের অংশ অবতারের দৃষ্টান্ত। ব্রহ্মা বিষ্ণু শিব হচ্ছেন ভগবানের গুণ অবতার আর শক্তাবেশ অবতার হচ্ছেন সনক, সনন্দ, সনাতন, সনত কুমার আদি চতুষ্ষণ পৃথু মহারাজ এবং মহামুনি ব্যাসদেব। দুই রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ হয় আরে তো বিলাস। প্রকাশ বিগ্রহ, বিলাস বিগ্রহ, এই দুই রূপে পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশিত করেন। একই বিগ্রহ যদি হয় বহুরূপ, আকারে তো ভেদ নাহি একই স্বরূপ। মহিষী বিবাহে জইছে জইছে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। পরমেশ্বর ভগবান যখন অভিন্ন রূপে নিজেকে বহুভাবে প্রকাশ করেন, তখন সেই সমস্ত রূপকে বলা হয় প্রকাশ বিগ্রহ। যেমন 16,000 মহিষীকে বিবাহ করার সময়ে এবং রাস নৃত্যের সময় তিনি নিজেকে একই রূপে, বহু রূপে, বহু গুণে প্রকাশ করেছিলেন।
চিত্রং বতৈতদেকেন বপুষা যুগপৎ পৃথক্ গৃহেষু দেষ্টসহস্রং স্ত্রিয় এক উদাবহৎ। এটি পরম আশ্চর্যজনক যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে একই রূপে 16,000 বিভিন্ন দেহে প্রকাশ করে 16,000 মহিষীকে তাদের নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। রাস উৎসব সম্প্রবৃত্ত গোপীমণ্ডল মণ্ডিতাঃ যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে ধ্যেয়োর্ধ্যেয়। যোগেশ্বর শ্রীকৃষ্ণ তাঁর অচিন্ত শক্তির বলে প্রতি দুজন গোপিকার মধ্যে তার এক একটি মূর্তি প্রকাশ করে গোপী মণ্ডলমণ্ডিত হয়ে রাস উৎসবে নৃত্য করেছিলেন। প্রবিষ্টেন গৃহীতানাং কণ্ঠে সনিকটং স্ত্রিয়ঃ ইয়ং মন্যেরন্নভোস্তাব দিমানসত সংকুলম দিব্যৌকশম সদারানামদ্বৈত সুকৃত ভূতাত্মনাম ততো ধুন্ধ ভয় ন এদু নিপেতু পুষ্পবিষ্টয়ঃ। এইভাবে যখন গোপিকারা এবং শ্রীকৃষ্ণ রাস নৃত্যে মিলিত হয়েছিলেন তখন প্রতিটি গোপিকা অনুভব করেছিলেন যে গভীর অনুরাগে কণ্ঠ ধারণপূর্বক শ্রীকৃষ্ণ যে কেবল তাকেই আলিঙ্গন করছেন। ভগবানের এই অতি অদ্ভুত লীলা দর্শন করার জন্য স্বর্গের দেবতারা সস্ত্রীক শত শত বিমানে করে গভীর উৎসুক সহকারে গমনপথে এসে উপস্থিত হয়েছিলেন। তারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেছিলেন এবং অত্যন্ত মধুর স্বরে ধুন্দুভি বাদ্য বাজিয়েছিলেন। অনেকত্র প্রকটতা রূপস্যৈকস্য জৈকদা সর্বদা তৎস্বরূপৈব স্বপ্রকাশ ইতি রুজতে। একই রূপের অসংখ্য বিগ্রহ যখন অভিন্নভাবে একই সময়ে প্রকাশিত হয় তখন ভগবানের সেই প্রকাশকে বলা হয় প্রকাশ বিগ্রহ। এটি ছিল একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন, অনেক প্রকাশ হয় বিলাসতার নাম। একই বিগ্রহ হওয়া সত্ত্বেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। স্বরূপমন্যাকারং যত্তস্য ভাতি বিলাসতঃ প্রায়েণাত্মসমং শক্তা সবিলাস নিগদ্যতে। ভগবান যখন তার অচিন্ত শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ প্রায় অন্য বহুরূপে প্রকটিত হন তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। জয়ছে বলদেব পরব্রহ্মে নারায়ণ জয়ছে বাসুদেব প্রদ্যম্নাদি সংকর্ষণ। এই ধরনের বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছেন বলদেব বৈকুণ্ঠ ধামে নারায়ণ এবং চতুর্ভুজ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। ঈশ্বরের শক্তি হয় এ তিন প্রকার, এক লক্ষ্মী গণপুরে মহর্ষি গণয়ার ব্রজে গোপী গণয়ার সভাতে প্রদান বজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। পরমেশ্বর ভগবানের শক্তি লীলা সঙ্গিনী তিন প্রকার।
বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ, বৃন্দাবনে গোপিকাগণ, তাদের সকলের মধ্যে ব্রজগোপিকারাই হচ্ছেন শ্রেষ্ঠা, কেননা তারা স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য অর্জন করেছেন। স্বয়ং রূপ কৃষ্ণের কায়বুহ তার সম, ভক্ত সহিতে হয় তাহার আবরণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদেরা হচ্ছেন তার ভক্ত, যারা তার থেকে অভিন্ন। ভগবান তার ভক্ত পরিকর দ্বারা সর্বদা পরিবেষ্টিত থাকেন। ভক্ত আদি ক্রমে কইল সবার বন্দন, এ সবার বন্দন সর্বশুভের কারণ। ক্রম অনুসারে আমি সমস্ত ভক্তবৃন্দের বর্ণনা করেছি, তাদের বন্দনা করা হলে সর্বতভাবে মঙ্গল হয়। প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্দন। প্রথম শ্লোকে আমি সামান্য মঙ্গলাচরণ করেছি এবং দ্বিতীয় শ্লোকে বিশেষভাবে ভগবানের বন্দনা করেছি। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত, গৌরদয়ে পুষ্পবন্ধ চিত্রসন্দ তমোদ। গৌড়দেশের পূর্ব দিগন্তে একই সময়ে অতি বিস্ময়কর ভাবে সূর্য এবং চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজ ধাম, সেই দুই জগতেরই হইয়া সদয়, গৌর দেশে পূর্ব শৈলে করিলায় উদয়। শ্রীকৃষ্ণ ও বলরাম যারা পূর্বে বৃন্দাবনে লীলাবিলাস করেছিলেন এবং যাদের ধাম কোটি কোটি সূর্য এবং চন্দ্রের থেকে উজ্জ্বল, তারা এই জগতের প্রতি সদয় হয়ে গৌর দেশে উদিত হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগৎ হয় আনন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের ফলে সমস্ত জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। সূর্য চন্দ্র হরে জয়ছে সবই অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মতো দুই ভাই জীবের অজ্ঞান, তমনাশ করি কইল তত্ত্ববস্তু দান। সূর্য এবং চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে সবকিছুর যথার্থ রূপ প্রকাশ করে, তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতা রূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্বজ্ঞানের আলোক দান করেছেন। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছায় আদি সব। অজ্ঞানতার অন্ধকারকে বলা হয় কৈতব বা প্রতারণার পন্থা, এবং ধর্ম অর্থ কাম এবং মোক্ষ হচ্ছে সেই ছলধর্ম বা প্রতারণার পন্থা। ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নির্মশারাণাম শতম, বেদং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরেশ্বরঃ, সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী, শুশ্রূষবিস্তৎসনাৎ। জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মশ্বর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন।
পরম সত্য হচ্ছেন পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস উপলব্ধির পরিপক্ব অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয়। তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি কৈতব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মুখ্য বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্মপ্রবঞ্চনা। কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তর্হিত হয়ে যায়। প্রশব্দেন মোক্ষাভিসন্ধিরপি নিরস্ত ইতি। প্রশব্দের দ্বারা শ্রীমদ্ ভাগবতের শ্লোকে মোক্ষ বাসনা সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। কৃষ্ণ ভক্তির বাদক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা সে শুভই হোক অথবা অশুভ হোক, সে সমস্তই জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছু নয়। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করে করে তত্ত্বের প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমন নিত্যানন্দ প্রভুর প্রভাবে এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। পরম তত্ত্ববস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেমজনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। সূর্য চন্দ্র বাহিরের তমসে বিনাশে, বহির্বস্তু ঘটপট আদেশে প্রকাশে। সূর্য এবং চন্দ্র জড়জগতের অন্ধকার বিনাশ করে, ঘটপট আদি সমস্ত বহির্বস্তুর প্রকাশ করে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এই দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমান নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন এবং এইভাবে তারা দুই ভাগবতের শাস্ত্র ভাগবত এবং ভক্ত ভাগবত সঙ্গে জীবের সাক্ষাৎ করান। এক ভাগবত ভর ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত এবং অন্যজন হচ্ছেন ভক্তিরসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় বশ। এই দুই ভাগবতের দ্বারা ভগবান জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন এবং এইভাবে ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমের বশীভূত হন। এক অদ্ভুত সমকালে দোহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহায় তম করে নাশ। এই দুই ভাই যে একই সময়ে প্রকাশিত হন তা পরম আশ্চর্যজনক এবং তারা যে হৃদয়ে গভীরতম প্রদেশের অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করেন, তাও অত্যন্ত আশ্চর্যজনক। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে গৌরে করিলা উদয়।
এই দুই সূর্য এবং চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়, সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছেন। সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। আমরা সেই দুই প্রভুর শ্রীচরণ কমলের বন্দনা করি, তার ফলে পারমার্থিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভীষ্ট পূর্ণ হয়। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকের অর্থ শোনো সর্বজন। হরে কৃষ্ণ। আজকে আমরা 1 থেকে 104 নং শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম। আদিলীলা প্রথম পরিচ্ছেদ, শ্রী চৈতন্য চরিতামৃত, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত। তো আজকে এখানেই আমরা বিশ্রাম রাখছি। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই 1 থেকে 104 নং শ্লোক পর্যন্ত আমরা দেখলাম যে তিনি চৈতন্য চরিতামৃতের প্রারম্ভে তিনি মঙ্গলাচরণের মাধ্যমে ভগবানের মাধ্যমে বস্তু নির্দেশ, যে বস্তু নিয়ে তিনি আলোচনা করবেন, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই লীলা নিয়ে তিনি আলোচনা করবেন, তো তাদের সম্বন্ধে বর্ণনা করেছেন। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সম্বন্ধে প্রথম 2টি শ্লোকে তিনি আলোচনা করেছেন। তো সেই সম্বন্ধে তিনি 104 শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করেছেন। তো তৃতীয় শ্লোকে তিনি যা বলেছেন, আমরা তা 105 থেকে আমরা আস্বাদন করব পরবর্তীতে। তো সবাই সঙ্গে থাকুন এবং শ্রবণ করেন সেই চৈতন্য চরিতামৃতের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত সেই চৈতন্য চরিতামৃতের সে অমৃত অমীয় বাণী, যা শ্রবণ করলে আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর যে লীলা রস তিনি এই জগতে প্রকটিত করেছেন, তা আমরা আস্বাদন করতে পারবো। এবং তিনি কি কারণে এই জগতে এসেছেন, কেন এসেছেন, তিনি সেটি যদিও তিনি প্রকাশ করেছেন এই চৈতন্য চরিতামৃতের মানে প্রথম পরিচ্ছেদেই, যে শ্রী রাধার ভাবকে তিনি অঙ্গীকার করেছেন। শ্রী রাধারানী ভগবানকে কৃষ্ণকে কতটা ভালোবাসতেন এবং সে ভালোবাসার গভীরতা কতটুক ছিল, তিনি সেই মহিমা প্রকাশ করার জন্যই মহাপ্রভু সেই শ্রীমতী রাধারানীর সে অঙ্গকান্তি এবং তার হৃদয়ের ভাবকে অঙ্গীকার করে তিনি এই কলিযুগে আবির্ভূত হয়ে তিনি আমাদের সেই রাধা প্রেমের যে গভীরতা, সেটি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এর মাধ্যমে। তো চৈতন্য চরিতামৃত হচ্ছেন সেই ভক্তি রাজ্যের সর্বোচ্চ রস আস্বাদনের স্বরূপ। আমরা সেই চৈতন্য চরিতামৃতকে আস্বাদন করতে পারি। তো চৈতন্য চরিতামৃত অত্যন্ত গভীর তত্ত্বসমূহ এখানে প্রকাশ করেছেন এবং সরাসরি তিনি সেই ভগবানের অন্তরঙ্গ ভাবকে তিনি প্রকাশ করেছেন চৈতন্য চরিতামৃতে। তাই চৈতন্য চরিতামৃত উপলব্ধি করা অনেক সময় অত্যন্ত কঠিন হয়ে যায়, কেননা আমরা যদি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথভাবে উপলব্ধি করতে না পারি, ভাগবতের রস আস্বাদন করতে না পারি, উপলব্ধি করতে না পারি, এবং কৃষ্ণ এই ভগবদ্গীতা এবং ভাগবতের রসের তত্ত্বের মাধ্যমে যদি আমরা কৃষ্ণকে উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুকেও আমরা চৈতন্য চরিতামৃতের মাধ্যমে উপলব্ধি করতে পারবো না। তাই সর্বপ্রথম আমাদেরকে সেই ভাগবত এবং ভগবদ্গীতা এবং ভাগবতের সেই তত্ত্ব উপলব্ধি করার পরেই আমরা এই চৈতন্য চরিতামৃতের সেই রস আমরা উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।